ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا بد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا سبح له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونظيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا মুহাম্মদ। সবাই মিলে জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রজব সাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ জরাও। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে জিকির করে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার মালিককে, সকল উচ্চতার মালিককে। কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা শুনে না শুনে কে, সেই আল্লাহর উপরে আমরা করে শুকরিয়া তো আলহামদুলিল্লাহ। আমরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করব। যখন পাখি গেল সকাল বেলায় খালি পেটে যায় উড়িয়ে, তখন রিজিক দেয় কে? আল্লাহ তাআলা রিজিক দেয়। ওয়া খায়রি ওয়া শাররিহি, যা করে আল্লাহ করে, আল্লাহ থেকে হয়। আমরা বুঝতে পারি আজ আমরা দুনিয়ায় এসেছি, মনে করি যে আমরা সব কিছু না,
আল্লাহ তোমাকে এ দুনিয়ায় পাঠিয়েছে রে বান্দা, তোমায় নিশ্চয়ই একটা ভালাইয়ের জন্য, এত ভাবে তোমাকে ভালোর জন্য পাঠিয়েছে। এই দুনিয়াটা তুমি একবার যদি চোখ বন্ধ করে তুমি যদি দেখো কি জন্যই আমি এই দুনিয়াতে এসেছি রে ভাই, তখন তুমি বুঝতে পারবে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আমাদেরকে এত সবকিছু দেওয়ার পরও আমরা যদি আল্লাহর না শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছে, তুমি তোমার জুতার ফিতেটাও যদি ছিঁড়ে যায় তাহলে তুমি দেখবে আল্লাহর কাছে চাইবে। মুমিন সব সময় আল্লাহর কাছে যায়, মুমিন কখনো পথ ভুলে যায় না। মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। যখন মুমিন পথ ভুলে যায় তাহলে দেখতে পাবে তার সিজদাটা অন্য জায়গায় যায় পড়বে। আর মুমিন যদি পথ যদি না ভুলে তাহলে সিরাতি মুস্তাকিমের পথে যদি থাকে তাহলে তার সিজদাটা মসজিদের মধ্যে পড়বে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা যখন আমার কাছে একবার আমাকে ডেকে তাহলে আমি বান্দার কাছে আমি হারবালা হুঁ, আমি দৌড়তে দৌড়তে আসি। কিন্তু আমরা একবার আল্লাহকে কিন্তু আমরা ডাকতে পারি না। আল্লাহর কথা আমাদেরকে ভালো লাগে না। আল্লাহর যেখানে মজলিস হয়, যেখানে কোরআন কারীমের তাফসীর হয়, সেখানে আমাদেরকে বসতে ভালো লাগে না। আমাদেরকে নাচ গান নাচ এখানে ওখানে যেখানে খারাপ জিনিস সেখানে আমাদেরকে বসতে ভালো লাগে। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বান্দা আমার বান্দা যে আসল বান্দা হবে কখনো পথ ভুলে যাবেন না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাইবো, আমরা কোনো কারো কাছে চাইবো না। আমার হিন্দু ভাইরা বলে, जो तू मिटा ना सके जीवन का तृष्णा सुबह शाम बोल बंदा किसना किसना किसना। আমরা বলি, जो तू मिटा ना सके जीवन का जाला सुबह शाम बोल बंदा अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কিনা? আমরা সব সময় আল্লাহকে ডাকবো, আমরা সব সময় আল্লাহর কাছে প্রশংসা করব, আর যা কিছু চাইবো আমরা আল্লাহর কাছে চাইবো। আমি আপনাদের সম্মুখে একটা সূরার তেলাওয়াত করেছি, সূরা তিন, ও লাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি, এত ভাবে সৃষ্টি করেছি তার বলার কথা নাই। যত আমি 1,24,000 আমি যা সৃষ্টি করেছি, এই সৃষ্টি করার মধ্যে আমি সর্বপ্রথম আমি মানুষকে এত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত করে পাঠিয়েছি। আমরা আল্লাহ তাআলা এত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে। পাখি যখন উড়ে যায় সকাল বেলায় যাওয়ার পরে খাওয়ার খাদ্য জিনিস আল্লাহ নিশ্চয় তাকে রুজি রুটি দেয়। এই রুজি রুটিটা আমরা আমাদেরকে কি রকম আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে পাবো, তাহলে আমরা নিশ্চয়ই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী যেরকম করে গেছে সেরকম আমাদেরকে করতে হবে। আর আমার নবী যেটা মানা করে গেছে আমাদেরকে সেটা নিষেধ হতে হবে। সেই নিষেধ থেকে আমরা যে নবী করেনি সেটা আমরা করছি, যেটা নবী করে গেছে সেটা আমরা করছি না। আজ দেখুন আমাদের মধ্যে এত আল্লাহ তাআলা বলেছে, বান্দা তুমি যদি আমাকে একবার যদি না ডাকো তাহলে আমি তোমাকে যতদিন তুমি এই দুনিয়া বেঁচে থাকবে আমি তোমাকে ততটুকুই রুজি দেব, একটা এদিকে বেশি দেব না। যতটুকু তুমি রুজি রুটি খাবার ততটুকুই তোমাকে রুজি রুটি আমি খেতে দেব। আল্লাহ আমাদের উপরে নারাজ হয় না। আল্লাহর কাছে আমরা যত বেশি বেশি করে চাইবো আল্লাহ বলেছে আমি ততই তোমাদের উপরে খুশি থাকি। আমরা যখন নামাজে পড়তে যাই, নামাজ পড়ার সময় আমরা দুনিয়ার যাবতীয় দুনিয়ায় আমাদের কি আছে টেনশন চলে আসে। রব্বুল আলামিন বলেছেন সালাত সালাত তোমরা নামাজ কায়েম করো। আমরা নামাজ কায়েম করবো কিরকম?
তাহলে আমরা নামাজের মধ্যে সবকিছু পাইব যদি নামাজ আমাদের যদি সঠিকভাবে হয়। আজ আমরা দেখুন পাখির মধ্যে এতটাই আল্লাহ মুহাব্বত রেখেছে। এই পাখিটা, একটা পাখি আছে হুদুদ নামে, সে 1 সেকেন্ডে 80 বার পাখাটা ঝাপটায়, ঠিক কিনা? এ পাখাটা 1 সেকেন্ডে 80 বার ঝাপটায়। কত বেগে এ পাখাটা ঝাপটায়। তাহলে পরে আল্লাহ তাআলা এর কত ক্ষমতা দিয়েছে। আমরা এই এত ক্ষমতা একটা পাখির মধ্যে দিতে পারে, তাহলে আমাদের তেলে মানুষের মধ্যে কতটা ক্ষমতা দিয়েছে আল্লাহ। আল্লাহ বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করব। আমরা যদি আল্লাহর ইবাদত করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে খুশি থাকবেন। এই খুশি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা এতটাই বেশি ভাববো। আমরা যখন আল্লাহর কাছে যা চাইব, যখন বিশ্বনবী বলতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আমরা নেককার সন্তান যদি পেতে চাই, তাহলে আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে। আর আমাদের নেককার সন্তান আসলে পরে আমাদের মনে অনেক ভালো খুশি হয়। এই খুশিটা দেখে, এ খুশি দেয় আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা দেয়। এ খুশির মধ্যে আমাদেরকে ভাবতে হবে যা কিছু করে আল্লাহ থেকে করে। আর আমরা যদি নিজে নিজে যদি এগুলা যদি করে থাকে, তাহলে ভাই হবে না রে। আল্লাহর পক্ষ থেকে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা আল্লাহর কাছে অনেক অভিযোগ করি, এটা পাইলাম না রে, ওটা পাইলাম না, আমাকে এটা দিল না, ওটা দিল না। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে এত মুসিবত দিয়েছে। বলেছে, না বান্দা, তুমি যখনই বান্দা তোমাকে যখন মুসিবত দিয়েছে, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছে যে তুমি আমার বান্দা আমাকে যখনই স্মরণ করে, তখনই আমি তার উপরে খুশি থাকি। আর আমরা যখন অভিযোগ করি, এ অভিযোগ করা যাবে না আল্লাহর কাছে। আল্লাহর কাছে অভিযোগ করলে পরে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের উপরে নারাজ হয়ে যাবে। আর আমরা সব সময় যাতে আল্লাহর উপরে খুশি থাকে। আল্লাহ তাআলা বলেছেন, যখন মুয়াজ্জিন আযান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন আল্লাহ সব থেকে বড়, আল্লাহ ছাড়া কেউ বড় নাই। এই আল্লাহর কাছে আমরা যখন আজান মকবুল হয়ে যাবে, এই আজানের মধ্যে আল্লাহ তাআলা যত দূর পর্যন্ত এই আজানের আওয়াজ যায়, তত দূর পর্যন্ত শয়তানকে এদিকে ওদিকে ঘোরাফেরা করে। এই আজান আমাদেরকে, আজানের মধ্যেই আমরা জানবো যে আমাদেরকে আল্লাহ আছে। নিশ্চয় আল্লাহ আমাদেরকে অনেক যা কিছু থেকে এই কোরআনের মধ্যে যা কিছু করেছে, আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা সব কিছুরই করা আছে। আজ দেখুন এই দুনিয়ার পৃথিবীর মধ্যে যতটুকুই আমরা এই দুনিয়া থেকে আসার পরে দেখেছি, ছোট্ট হলাম, বড় হওয়ার পরে আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করতে পারছি। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমরা এই আল্লাহ তাআলাকে যদি আমরা ঠিক যদি মেনে না চলে, আমাদের আজানকে আমাদেরকে শুনতে হবে। আজান শুনলে আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে। মসজিদে যাওয়ার পরে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সিজদায় লুটিয়ে পড়তে হবে। যেরকমই আমরা মসজিদের মধ্যে সিজদা দেব, তাহলে তখনই আমরা বুঝতে পারবো যে নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমরা নেক কাজ করছি। আর আমরা যখন, আপনি নিজে নিজে একটু ভাবে দেখেন রে ভাই, এই দুনিয়ায় তুমি একবার নিজে, উমরে ফারুক বলেছেন, মুতু কাবলাল মুত, একবার মরার আগে নিজেকে তুমি মরে দেখো। ও হাসিবু কাবলাল হিসাব, একবার নিজের হিসাবটা নিজে তুমি করে দেখো তুমি কি করেছো। একবার তোমার যখন মরণ হয়ে যাবে, তোমার গ্রামে গ্রামে এলান হয়ে যাবে, অমুকের বেটা অমুক মারা গেছে, তার 4টার সময় মাটি হবে, তোমাকে দোলায় নিয়ে চলে যাবে কবরস্থানে রেখে তোমাকে চলে আসবে। তখন তোমার কেউ নাই। যখন তুমি এই দুনিয়ায় যা কিছু আমল করেছো, এ আমলই তোমার সব কিছু হবে। একদিন মাটির ভিতর হবে ঘর রে মনামায়, কেন বাঁধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধানে সবই রবে
যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সবই হবে তোমার পরে মনামায়, কেন বান্ধ দালান ঘর। আমরা এই দুনিয়ায় মারাজ গায়ে পড়ে আছি। আমরা দেখুন, দুনিয়া আমাদেরকে দুনিয়া দুনিয়া করে আজ আমরা দুনিয়ায় কি করছি দেখুন। টাকা পয়সার জন্য আমরা এত করছি, কিন্তু আল্লাহর আমরা কাম করতে পারছি না। এখান থেকে আমি বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু আদ-দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা?